কাঁচা হলুদ কত করে কেজি? 50 আর 45। 50 আর 45। হ্যাঁ, মানে এইটার ভিতরে কি দুই পদের আছে নাকি? না, এটা এক পদেরই। এক পদেরই। এক পদেরই। এইটাই দুই দাম। এটা ব্রিগেড না? ব্রিগেড মাছ। ব্রিগেড না? ব্রিগেড মাছ বড়, একদম লাল হয়ে গেছে, বাত্তি হয়ে লাল হয়েছে। তার মানে কাকরকান্দিতে মোটামুটি পয়সাওয়ালা লোকও আছে, হ্যাঁ, বাত্তি মাছ খায়। ভাই হাঁসটা কি আপনার? এই যে দর্শক দেখুন, চীনা হাঁস, বেশ বড় একটা হাঁসা। ওই আরেকটা নিচ্ছে, আরেকটা নিয়ে আসছে, তার পাশে মুরগি। ভাই দাম হইতেছে ভাই হাঁসাটার কিরকম ভাই? সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, কাকরকান্দি একটি ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ বাজার এবং দেখুন এই যে মাঠের ভিতরে বাজারটি কিন্তু অনেক বড় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এখানে যেমন প্রচুর পরিমাণে ফসলের আমদানি হয়, তার পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি প্রভৃতি মানে সব কিছুই এখানে পাওয়া যায় এই সাপ্তাহিক হাটে। তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই কাকরকান্দি বাজারটিকে দেখানোর চেষ্টা করব, আর তার পাশাপাশি এখানে যে পণ্য রয়েছে এবং তার বর্তমান যে বাজার দর রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি। বৈশাখের তপ্ত দুপুর আর মেঘলা আকাশ উপেক্ষা করে জমে উঠেছে আবহমান বাংলার গ্রামীণ হাট কাকরকান্দি বাজার, যেখানে পাহাড়ি লাল মাটি আর সমতলের প্রকৃতি মিশেছে এক মোহনায়। সম্ভবত ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশের এই অঞ্চল একসময় পাহাড় ছিল, ধীরে ধীরে তা সমতলে পরিণত হয়েছে। এখানে প্রকৃতির মতোই মানুষের ভেতরেও রয়েছে বৈচিত্র্য। গারো, হাজং, কোচ প্রভৃতি আদিবাসীদের সাথে এই অঞ্চলে বাস করে বাঙালি মুসলমান। তাদের এই সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান অঞ্চলটিকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি সমৃদ্ধ হয়েছে এখানকার সংস্কৃতি। চলুন বাজার দেখার পাশাপাশি দেখে নিতে চেষ্টা করি এই অঞ্চলের মানুষের বৈচিত্র্যময় জীবনধারা। দর্শক, এখান থেকে কিন্তু আপনার কাকরকান্দি বাজারটা শুরু। এই দেখুন, এখান থেকে লম্বা করে আপনার বর্তমানে নিত্য পণ্য তরকারি বিক্রি হচ্ছে, এদিক থেকে হচ্ছে, মানে প্রচুর ফসল রয়েছে। আর যদি আমরা সামনের দিকে এগোই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে ওই কর্নারে হচ্ছে আপনার যে দেশীয় প্রজাতির হাঁস মুরগি বিক্রি হয়, আর ওই পেছনের সাইডে মাছের বাজার এবং সেখানে রয়েছে গরু, ছাগল। তো আজকের দিনটা তুলনামূলক একটু মেঘলা, এখনো পর্যন্ত মানে বাজারে ওই অর্থে লোকজন আসেও নাই। এখন এই যে সবে আপনার যারা বিক্রেতা আছে তারা তাদের পণ্যগুলো সাজিয়ে সবে বসেছে। কিছু কিছু ক্রেতা এসে এই যে দেখুন দর্শক, বাজার থেকে আমরা পণ্যের দাম দেখব। দেখুন এখানে মুহি যে কচু রয়েছে সেগুলো কিন্তু বিক্রি চলছে। এই যে দর্শক, মুহি কচুর বীজ নাকি ভাই? এটা মুহি কচু নাকি ভাই? অন্য কোনো কচু? মুহি কচু না? এটা কি মানে আপনার খেতে লাগানোর জন্য না? বীজ তো এটা বিচুন, বিচুন বিক্রি করছে দর্শক। এটা আপনার এখন লাগালে পরে 2-3 মাস পরে হবে কাকা এটা নাকি? আরো বেশি সময় লাগে? বেশি সময় লাগে না? কার্তিক মাসে উঠবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাই কত করে কেজি এডি ভাই? 40 টাকা। আচ্ছা আচ্ছা, 40 টাকা। 40। দর্শক, এরকমই মহিকচুর পাশাপাশি কাকরকান্দিতে আপনার প্রচুর পরিমাণে সিজনাল ফসল কিন্তু এসে ভরে গেছে। মানে
প্রচুর ফসল। আবার এইখানে লক্ষ্য করলাম যে কিছু কিছু জিনিসের যে বিচুন রয়েছে সেগুলো বিক্রি করছে। এই দেখুন কাকা কাঁচা হলুদ বিক্রি করছে এই কাকরকান্দি বাজারে। কাকা এই অঞ্চলে হলুদ হয়? হয় না? এটা কি মানে আপনার পাহাড়ের জমিতে? পাহাড়ের জমি সমাধিই হয় না, ছায়া জায়গা। কাকা কাঁচা হলুদ কত করে কেজি? 50 আর 45। 50 আর 45। মানে এইটার ভিতরে কি দুই পদের আছে নাকি? না, এটা এক পদেরই। এক পদেরই? এক পদেরই। এইটাই দুই দাম? না, ও দুই দাম মানে কি, ধরুন 50 টাকা বেচে 45 বেচে লাই। ও মানে এক এক জোড়ার মানে যার কাছে যেরকম পাওয়া যায় আর কি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন একটি কৃষি প্রধান অঞ্চল। এখানকার পাহাড়ি বালু ও কাকর মিশ্রিত লাল মাটি খুবই উর্বর। কাকরকান্দি এই নামকরণের পেছনেও রয়েছে মাটিরই অবদান। এখানকার মানুষ বালুর ঢিবিকে আঞ্চলিক ভাষায় বলেন কান্ধি। আর যেহেতু সেই কান্ধির ভেতর রয়েছে প্রচুর কাকর, তাই দুটির সংমিশ্রণে নাম হয়েছে কাকরকান্দি। এই মাটিতে প্রায় সব রকমেরই ফসলের উৎপাদন হয়, যার একমাত্র বাণিজ্য কেন্দ্র এই গ্রামীণ বাজার। দেখুন এখন কিন্তু মানে আপনার বাজারে নতুন নতুন বেশ কিছু মৌসুমী যে সিজনাল ফসল সেগুলো কিন্তু এসছে, যার মধ্যে এই যে আপনার ঢেঁড়স, এটা যদিও বেশ কিছুদিন ধরে বিক্রি হচ্ছে, তবে এটা নতুন ফসল আর কি। এখন আস্তে আস্তে মানে এটার উৎপাদন বেশি হইলে দাম তুলনামূলকভাবে একটু একটু করে কমবে, তাই না ভাই? এখন কত করে কেজি? 50-60 না? এখন দর্শক আপনার 50-60। আর শুরুতে যখন উঠছিল তখন কিন্তু এর দাম আরও বেশি ছিল অঞ্চলটা। দর্শক আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, বর্ষা যখন আসবে তখন এখানে প্রচুর পরিমাণে কচু পাওয়া যাবে। এখনও কচুর আমদানি শুরু হয় নাই, যার কারণে আসেনি এখনও, তবে টুকিটাকি কচু আছে, তবে এখন প্রচুর লতা পাওয়া যায়। দর্শক আমি ছিলাম ওই দিকটায়, ওই যে গলিটা, তো ওই গলি থেকে আমি বেরিয়ে এসি এই কারণে যে ওখানে প্রচুর পণ্য রয়েছে। সব কিছুই যদি আপনাদের ওখান থেকে দাম জেনে মানে বলে দিই তাহলে কিন্তু পুরো বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে না, কারণ কাকরকান্দি বাজারটা ছড়িয়ে রয়েছে মানে অনেকটা জায়গা জুড়ে এবং ফাঁকা মাঠে। দেখুন এই যে এটা একটা অনেক বড় ফিল্ড, এই ফিল্ডের মধ্যে পুরো বাজারটা বসে। এই দিকে দর্শক আপনার যে ফসলগুলো রয়েছে তার আপনাদেরকে একটু দাম দেখাই। দেখুন অজস্র ফসল এবং খুবই সুন্দর কিন্তু এই বাজারের পরিবেশ, একদম মনোরম পরিবেশে এত সুন্দর গ্রামীণ বাজার এখন কিন্তু আর দেখা যায় না। আর দেখুন দর্শক ক্রেতারাও মানে যে ফসলটা যখন থাকে না সেই সময় যদি কোনো ফসল কোনো কৃষক করতে পারে তখন কিন্তু সেইটার বেচাকেনাও ভালো হয়। যেমন ধরেন এই যে এখানে আমরা লক্ষ্য করছি যে মূলা বাজারে এই সময় মূলাটা থাকে না, কিন্তু এবছর মূলা দেখুন অনেক পরিমাণে কিন্তু মূলা, এবং এই মূলাটা কিন্তু ক্রেতারা কিনছে। আমি জানি না এই মূলার স্বাদ কেমন হবে। ভাই মূলায় এখন স্বাদ ভালো হয়? ভাই ভালো হয়, মোটামুটি ভালো হয়, স্বাদ ভালো হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক একজন ক্রেতা এসে এবং মূলা কিনবে, বলছে যে মূলার এখন স্বাদ ভালো হয়। মূলার দাম কি বেশি ভাই এখন? 20 টাকা মোটা। হ্যাঁ দর্শক যখন এই যে মানে নতুন ফসল আসে এবং ক্রেতাদের যেমন আগ্রহ থাকে, তার পাশাপাশি যারা মানে কৃষক তারাও একটু দাম বেশি পায়, আবার মানে বিক্রেতারাও কিন্তু একটু লাভ বেশি করতে পারে। তো দেখুন ফসল কিন্তু প্রচুর, আমরা আপনাদেরকে আরও বাজারটা ঘুরে দেখাবো। আর সত্যি কথা বলতে এক ভিডিওতে এত বড় একটা বাজারকে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়, তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে পূর্ণাঙ্গ বাজারটা মানে একটু সংক্ষেপে হলেও দেখানোর, যাতে করে আপনারা বুঝতে পারেন কাকরকান্দি বাজারের যে ব্যাপ্তি সেই ব্যাপ্তিটা কত বড়। বাজারের দর্শক আমি এই মুখে এসি, দেখুন এখানে আপনার যে কৃষকরা রয়েছে তারা কিন্তু অনেক ফসল এখানে নিয়ে এসে ওই কোনার দিকটা একটু যাবো, ওইদিকে একটু দেখাবো। তার আগে আপনাদেরকে দেখিনি, এই যে দেখুন এখান থেকে কিন্তু অনেকেই তাদের মানে বিভিন্ন রকম ফসল বেচাকেনা করছে। এই অংশটা দর্শক আসলাম এই কারণেই, এখানে কিছু ইউনিক ফসল রয়েছে। যেমন ধরেন আপনাদেরকে বলছিলাম যে এই বাজারে কিন্তু প্রচুর কচু ওঠে, এখনও কচুর সিজন আসে নাই, কিন্তু তার মধ্যেও মানে আপনার কেউ কচু অলরেডি নিয়ে এসে, যেমন ধরুন এই যে একজন কচু নিয়ে এসে
এই যে কচু কাকরকান্দিতে সবে কচু আসা শুরু হয়েছে, তাই না কাকা? আর একটু বর্ষা পাইলেই মানে কচু আসা পড়বে অনেক। এখন একটু কচুর দাম বেশি পাইতেছেন? এখন একটু বেশি। হ্যাঁ, কত করে কাকা এক পিস? 30 টাকা। হ্যাঁ, তেমন বেশি কই, তেমন বেশি তো হ্যাঁ 30 টাকা করে দর্শক শুরু অবস্থায় কচু, তাতে আরো কমবে। হ্যাঁ, আর দেখুন এই যে এখান থেকে আপনার এই যে গৃহস্থরা কলা বিক্রি করছে প্রভৃতি, আবার তাদের এই যে উৎপাদিত আপনার বিভিন্ন যে শাকসবজি সেগুলো কিন্তু তারা এখানে নিয়ে আসে বিক্রি করে। এখন নতুন শাকসবজির মধ্যে যেমন ধরুন আমাদের এখানে নাইলা শাক প্রচুর পরিমাণে ওঠে, আপনাদেরকে নাইলা শাকের দাম দেখাবো। তার আগে দেখুন এখানে কিন্তু অনেক জালি কুমড়া বিক্রি হতেছে। জালি কুমড়া খুব একটা বেশি কি খায় না ভাই? জালি কুমড়ার চাহিদা কম নাকি? আমদানি কম, মানে মানুষ বেশি এটা করেও না। কিন্তু এটা মানে আমাদের বাংলাদেশের কিন্তু একটা খুব সুপরিচিত ফসল দর্শক, এই যে জালি কুমড়া, এটাকে আমরা চাল কুমড়া বলি। এগুলো এক একটা ভাই কত করে পিস? 40-50 সাইজ বুঝে আর কি। হ্যাঁ, সাইজ বুঝে আপনার এই যে এগুলো যারা বিক্রি করতেছে। আর এই যে এখান থেকে দেখুন নাইলা শাক, আর একটা শাক আমরা লক্ষ্য করেছি বাজারে প্রচুর পরিমাণে পুঁই শাক রয়েছে, আর তার পাশাপাশি প্রচুর লতা রয়েছে বাজারে প্রচুর। আসেন আপনাদেরকে দেখেন দর্শক, রোদ রয়েছে, গরম রয়েছে, আকাশ মেঘলা, মানে রোদ মাঝে মাঝে আর কি উকি দিচ্ছে। এখন দেখছি যে চোখে মুখে কয়েক ফোঁটা বৃষ্টির মানে ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছে। এই যে দেখুন নাইলা শাকের মোটা কত করে ভাই? 10 টাকা। কিন্তু মোঢা কিন্তু সে বানছে দর্শক, অনেক বড় মোঢা, মানে অনেক বড় মোঢা, 10 টাকা নাইলা শাক। নাইলা শাকের দাম মোটামুটি কমছে না ভাই? কমছে। কিছুদিন আগেও দর্শক এই যে লেবু, এই লেবুর জন্য মানুষ খুব হাহাতাশ করছে রোজার মধ্যে, না কাকা? 80 টাকা 80 টাকা আলিতে পাওয়া গেছে। আসলে ওই সময়টা এমন গেছে যে লেবুর তখন সিজন ছিল না, কিন্তু এখন এই যে লেবু ওঠা শুরু করেছে, ধীরে ধীরে দাম কমে যাবে। 6 লেবু 10 টাকায় দিলে আমাকে। 6 লেবু 10 টাকা? ও, তা তো অনেক কম দেখা যায়। 6 লেবু 10 টাকা দর্শক। এখন লেবুর দাম অনেক কমে গেছে এবং দেখছি দাম কম, আর রস থাকবে না, লেবুর দাম বেশি থাকবে। রস না থাকলে দাম বেশি থাকে। হ্যাঁ, ওই টাইমে লেবু ফুল থাকে, লেবু থাকে কম। হ্যাঁ, অফ সিজনে। হ্যাঁ, এই সাইড থেকে দর্শক আমরা অনেক ফসলের কিন্তু দাম জানলাম, মানে আবার এই দিক থেকেও আমরা ঘুরে আসলাম। আপনাদেরকে বলে রাখি, এইখান থেকে কাকরকান্দি বাজারের যে অংশটা, এর বাইরেও এখান থেকে যদি আমরা সামনের দিকে এগোই, এদিকেও মানে আপনার কাকরকান্দি বাজারে একটা বড় অংশ রয়েছে, যেখানে আপনার বিভিন্ন রকমের যে মানে মনোহারী পণ্য, এই গলিটা দিয়ে যদি আপনি দেখেন, দেখবেন যে জুতা টুতা প্রভৃতি বিক্রি হয়, কাপড় চোপড়ও আছে। আর ঠিক এর অপোজিটে মানে এই দিক থেকে ঘুরে আপনার এখানে হচ্ছে আলু, পেঁয়াজ প্রভৃতি বিক্রি হয়। আমরা এইদিকে আসলাম যাতে করে আপনাদেরকে একটু দেখাতে পারি এই অংশটা, তার পাশাপাশি এখান থেকে আলু পেঁয়াজের দামটাও আপনাদেরকে দেখাই যায়। ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, শুনছিলাম ইদানিং নাকি পেঁয়াজের দাম একটু বাড়তি। হ্যাঁ ভাই, পেঁয়াজের দাম একটু বাইরে গেছে, বাড়ছে। হ্যাঁ, এখন কত হয়েছে ভাই পেঁয়াজ? পেঁয়াজটা ভাই এটা বেচতেছে 50 টাকা। 50 টাকা, তো ভালোই তো দাম বাড়ছে দেখা যায়। হ্যাঁ, মোটামুটি দাম বাড়ছে। দর্শক, পেঁয়াজের কিন্তু অনেক বাড়ছে। রসুনের ভাই, রসুন এটা ভাই 160 টাকা কেজি বেচতেছে। 160 টাকা। হ্যাঁ, আলুর দাম তো বাড়ে নাই নাকি ভাই? না, আলুর দাম সীমিত আছে, এটা হইছে দেশিটা হইছে 25, ডায়মন্ড হইছে 20 টাকা। ডায়মন্ড 20। হ্যাঁ দর্শক, আলুর দাম বাড়ে নাই, কিন্তু মাঝখান থেকে আপনার পেঁয়াজের দাম বাড়ছে। আর একটা কথা বলি দর্শক, এখানে এই যে দেখুন এখন কিন্তু অনেক মরিচ পাওয়া যায়, মানে আপনার শুকনো মরিচ। এইটা হচ্ছে আপনার শুকনো মরিচের সিজন, এবং এখন কিন্তু মানে তুলনামূলক আগের চাইতে মরিচের দাম একটু কম। ভাই, শুনছিলাম নাকি মরিচের দাম কমছে ভাই অনেক? আরে ভাই কইেন না, পানির দামে দাম। হ্যাঁ, 200 টাকা কেজি। 200 টাকা কেজি মরিচ নেয় না দর্শক। মরিচের দাম আসলেই কমছে। ভাই বলতেছে আপনার পানির দামে দাম মাত্র নাকি 200 টাকা কেজি। তা মরিচ খাবে না মানুষ নাকি? মরিচ খাওয়া বাদ দিছে। মরিচ খাওয়া বাদ দিছে? মরিচের বিকল্প কি সবাই করছে যা। ও আচ্ছা আচ্ছা। এই বাজারে যেমন পাওয়া যায় প্রচুর শাকসবজি, তেমনই রয়েছে তাজা মাছ এবং দেশীয় প্রজাতির হাঁস মুরগি। মৌসুমের বিবেচনায় এই সময়টাতে শাকসবজি কম থাকে বাজারে, কারণ এখন মাঠে ধান চাষ করা হয়েছে। অঞ্চলটি
ধানের জন্য খুবই বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। তবে আজকের এই বাজারে সবজির কিন্তু কমতি নেই, আর সকল মৌসুমী ফসলও এখন 12 মাস পাওয়া যায়। দর্শক, এবার চলুন এবারে আপনাদেরকে একটু মাছের বাজারটা দেখিয়ে নিয়ে আসি। এখানে অনেক মাছ পাওয়া যায়, আর তার পাশাপাশি মাছের বাজার দেখার সাথে আমরা একটু দেশীয় যে হাঁস মুরগি রয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, কাকরকান্দিতে এখান থেকে আপনার পান বিক্রি হয়। দেখুন, প্রচুর পরিমাণে পান, এখানকার মানুষ কিন্তু পছন্দ করে পান খেতে। তবে এবছর মানে সুপারির দামের জন্য পান খাওয়াটা একটু কঠিন হয়ে গেছে, কারণ সুপারির দাম বর্তমানে অনেক বেশি। পানের দোকানের পাশে দর্শক এখানে আপনার বিভিন্ন রকমের এই যে বাঁশের তৈরি পণ্য পাওয়া যায়। দেখুন এখান থেকে এই যে প্রচুর বাঁশের পণ্য। দর্শক, কাকরকান্দির মানে একদম শুরুর বলা যেতে পারে উল্টো দিক থেকে যদি আমরা বলি, এখান থেকে এই যে আপনার মাছের বাজার শুরু। এই মাছের বাজারটা এখান থেকে একদম লম্বা করে যাবে যত দূর যায়, তারপরে গিয়ে আপনার গরু এবং ছাগলের বাজার। এই দেখুন কাকরকান্দিতে অনেক মাছ আসে। মাছের বাজারে এই ভাই দেখতেছি মাছ নিয়ে বসে আছে। ভাই, মাছ কি মানে আপনার আমদানি বেশি নাকি আজকে? আমদানি বেশি, চাহিদা কম? চাহিদা কম, হ্যাঁ ভাই বলতেছে। দর্শক, মাছ আমদানি বেশি, চাহিদা নাকি কম। ভাই, কাঠফুল কিরকম দাম বর্তমানে কেজি? 250 টাকা। 250 টাকা কেজিতে দর্শক কাঠফুল বিক্রি হচ্ছে। এখানে আপনার নদী, বিল, তারপরে আপনার পুকুরের যে সমস্ত চাষের মাছ, সব ধরনের মাছ পাওয়া যায়। আর তার পাশাপাশি পাওয়া যায় প্রচুর পরিমাণে পাঙ্গাস। ভাই দর্শক ডাক দিয়ে এমন একটা কথা বললো, মন খারাপ করে দিল ভাই। দাম খালি কয় কম, দাম কম কয়, কিনার চাই 10 টাকা কম করতে কেমনে বেচলাম। আপনারা যদি বলেন যে ব্যবসা বাণিজ্য নাই, তাহলে আমাদের মন খারাপ হয়ে যায় ভাই। মন খারাপ এটা আসলেই ব্যবসা কম, কম মানে কি আপনার বেচা কিনা কম? মানে কাস্টমার না থাকলে বেচা কিনা করবেন কার সাথে? দর্শক, কাস্টমার কম, আসলে বিষয়টা হচ্ছে মানুষের হাতে টাকা পয়সা সম্ভবত কম, নাকি ভাই? পাঙাশের দাম কেমন? কিরম লাগে 55, বেচা লাগে 60। কেমন লাগে 55, বেচা লাগে 60, মানে কেজি প্রতি 5 টাকা থাকে আর কি। 5 টাকা কই তো যে পলিটিক মানে কিনলে তো মনে তো কোনো কিছু নাই। হ্যাঁ, খরচ আছে, অনেক খরচ আছে। এবারে গাড়ি ভাড়া আছে, বুঝেন না? ভাইদের অনেক খরচ আছে, কারণ নিয়ে আসা লাগে, গাড়ি ভাড়া, নানান খরচ মিলাইয়া তারপরে তারা কিন্তু বেচে। 2 পয়সা না হইলে কেমনে বেচবে? হ্যাঁ, তো ঠিক আছে ভাই, বেচেন। হ্যাঁ ঠিক আছে। দর্শক, মাছের বাজারটার পাশে এসে এখান থেকে যখন কাকরকান্দি বাজারটাকে পূর্ণাঙ্গ রূপে দেখার চেষ্টা করছি, তখন মানে আপনার খুব ভালো লাগছে। এত সুন্দর বাজার, যদিও এখনো পর্যন্ত বাজারে সেই অর্থে অনেক ভিড় দেখা যাচ্ছে না। আস্তে আস্তে হয়তো মানুষ আসবে, কিন্তু মেঘলা হয়ে আসছে, বৃষ্টিও আসতে পারে। অর্ধেক মাছের বাজার দর্শক পাঙাশ দিয়ে ভরা, মানে এত পরিমাণে পাঙাশ বাজারে উঠেছে। দেখতে পেয়েছে পুরো এইখান থেকে যদি দেখেন, এই অংশটা টোটালটাই পাঙাশ। এই সাইড থেকে আপনার আরও অন্যান্য যে মাছ, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে একটু ছোটো সাইজের মাছ, অনেক রকমের মাছ তো বেচতেছেন ভাই আপনি। হ্যাঁ, আপনার জায়গা ছোট, কিন্তু মাছের যে আপনার জাত অনেক, হ্যাঁ ভাই। এটা কি বাটা নাকি অন্য কোনো জাত? বাটা, হ্যাঁ। বাটা কত করে কেজি ভাই? 180 টাকা কেজি। দর্শক, ভাই কিন্তু অনেক জাতের মাছ। 180। কাকরকান্দি দর্শক, এদিক থেকে আপনার গরু এবং ছাগল, খাসি প্রভৃতি পাওয়া যায়। আপনাদেরকে বলেছি এখানে কিন্তু গরু, ছাগল, খাসির বড় বাজার বসে। আর এখান থেকে আবার আপনারা দেখবেন যে একদম লাইন ধরে মাছ। এই পাশের অংশটাতে আপনার হচ্ছে দেশীয় মাছ, চাষের মাছ প্রভৃতি মাছ। আসলে এবার একটু দেশীয় মাছ দেখা গেল। এখানেই দেখছি যে এই ভাই দেশীয় মাছ কিছু নিয়ে বসে আছে। ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? ভাইয়ের কাছে যে দেশি মাছ না ভাই, এটা কি লোকালের মাছ নাকি ভাই বাইরে থেকে আনা? না না, এই অঞ্চলেরই। হ্যাঁ, এই অঞ্চলের 400 করে বেচতেছে ভাই। ভাই রুই কত ভাই আজকে? রুই একটা 450, একটা 230। এইটা 230, হ্যাঁ এটা 250, এটা 230। এইখানে দেখুন অনেক পরিমাণে ক্রেতাদের কিন্তু ভিড়। তার মানে কি, যেখানে একটু বেশি ভিড় থাকে সেখানে মাছটা একটু তাজা থাকে, ভালো মাছ থাকে। হ্যাঁ, এখানে এই যে তাজা মাছ, এটি পুকুরের মাছ না? পুকুরের মাছ, টাটকা মাছ, একদম জেতা মাছ নিয়ে আসছে। এটি কত করে ভাই? এই ভাই কি শিং মাছ বেছে নিতেছে? হ্যাঁ, মাগুর মাছ 400 টাকা কেজি। আচ্ছা, এই ভাই দর্শক আপনার
সব জায়গায় সব বড় বড় মাছ, ভালো ভালো মাছ বেচে। লাগবে না ভাই ওরে দিয়ে দাও এটা আজকে ভাই সিলভার আর ব্রিগেড, সিলভার ব্রিগেড রুই, সিলভার ব্রিগেডের দাম কেমন ভাই? এটা তো একটু কমই থাকে নাকি? কম বলতে ভাই তাও 220-30 টাকা বেশি তাও 220-30 টাকা। দর্শক দেখুন, এখন কিন্তু বাজারে অনেক মানুষ এসে ভরে গেছে, বিশেষ করে মাছের বাজারে। শুধু মাছের বাজারে নয়, আমরা যদি এখন এই সময়টাতে আপনার মানে আপনার তরি তরকারি শাকসবজির বাজারে ঘুরে দেখাই, সেখানেও কিন্তু প্রচুর মানুষ। কারণ একটু মানে গ্রামীণ বাজার তো, কাজকর্ম করে যারা এখানে মানে আপনার হাটুরে রয়েছে তারা দেরি করে আসে বাজারে। আর এইখানে দেখছি যে আপনার অনেক বড় 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 মাছও কিন্তু এখন বর্তমানে অনেক বড় মাছ। ভাই অনেক চালাক দর্শক, কারণ হ্যাঁ মনে করেন এই যে পাশে এত বড় বড় মাছ, তার পাশে ছোট ছোট মাছ নিয়ে বইয়ে আবার যারা কিনতে আসে তাদেরকে ডাকে, ভাই ভালোটা লোন, ভালোটা ভালোটা দেখেন, ছোটটা দেখায় ভালোটা দেখায়। ভাই ব্যবসার চালাকি বুঝছেন? ভালো মাছটা আছে, রুই আছে। রুই সিলভার ভালো না? হ্যাঁ সিলভার ভালো, বাতি সিলভারও ভালো। হ্যাঁ সিলভার কত করে? সিলভার 260-70। 260-70। আর রুই? রুই 300। আর এইটা কত? 160-160-70। মাছের কি দাম বর্তমানে একটু কম? বেশি বেশি মানে কি মাছ বাজারে কম এই জন্য বেশি, নাকি এমনি মাছের দাম বেশি? না, বাজার মাছ আছে তো, মাছ এমনি দাম এমনি খাদ্য খাওয়াতে মাছ বেটার লাভ করা না, মানে চাষের খরচটা বেশি এই জন্যই দাম বেশি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দর্শক দেখুন, অনেক এটা ব্রিগেড না? টিকেট মাছ ব্রিগেড, হ্যাঁ ব্রিগেড মাছ বড় একদম লাল হয়ে গেছে, বাতি হয়ে গেল বাতি হয়ে লাল হয়েছে। তার মানে কাকরকান্দিতে মোটামুটি পয়সাওয়ালা লোকও আছে, হ্যাঁ বাতি মাছ খায়। বাতি হইলে তো দামও একটু বাতি হয়, দাম বেশি হয়। এই কিরকম কেজি? 450 450, 450 টাকা কেজি ব্রিগেড। এটা যদি ব্রিগেড না হয়ে কাতলা হইতো তাহলে কত? 500-600 টাকা হইতো? 600 টাকা 600 টাকা কেজি হইতো। মাছ তো আছে। তো দর্শক, মাছের দাম আমরা দেখলাম। চলুন এবারে আপনাদেরকে হাঁস মুরগি দেখাই, না হলে বেশি বেলা হয়ে গেলে আপনার বাজারে কিন্তু হাঁস মুরগি আর থাকবে না। চলুন হাঁস মুরগির বাজারে যাওয়ার জন্য দর্শক আমাকে গরুর বাজারটাকে পার করে যেতে হবে, কারণ এটাই সংক্ষিপ্ত রাস্তা। আর আমি সময়কে এখন একটু কাজে লাগাতে চাইছি যাতে দেরি না হয়ে যায়। দর্শক, কাকরকান্দিতে হাঁস মুরগির বাজার কিন্তু এখন অনেক বড়, কারণ এখন এই সময় প্রচুর হাঁস মুরগি পাওয়া যায়। আর তার পাশে এখানে আপনার কবুতরও বিক্রি হয়, যে দেখুন এখান থেকে কবুতর, আর কবুতরের থেকে একটু সামনে গেলেই এখানে আপনার প্রচুর পরিমাণে হাঁস মুরগি কাকরকান্দিতে আপনারা আসলে কিনতে পারবেন। ভাই আজকে হাঁসের দাম কেমন ভাই? হাঁসের দাম একটু নর্মাল, মানে একটু বেশি হাঁস উঠছে এই জন্য দাম একটু মানে একটু কম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই দর্শক, এই যে নতুন হাঁস নিয়ে এসে বলতেছে দাম তুলনামূলক একটু কম। আর এই যে দেখুন, এগুলো কিন্তু আপনার বড় হাঁস। বড় হাঁসের দাম কেমন কাকা? 500-600 বড় হাঁস বছর এই যে রয়েছে। মানে আপনার একদম যদি বাড়তি হাঁসা এখন এখান থেকে নিতে চান আপনারা, তাহলে 500 থেকে 600 টাকার মধ্যে নিতে পারবেন না কাকা? পাতি হাঁসের পাশাপাশি দর্শক এই বাজারে আপনার প্রচুর পরিমাণে চীনা হাঁস পাওয়া যায়। এখন মানে আপনার চীনা হাঁস ওই তুলনায় আপনার একটু কম দেখছি, কারণ এই সময় হয়তো আপনার চীনা হাঁস কম থাকে। ঈদের মধ্যে অনেক চীনা হাঁস ছিল, তাই না শহীদ ভাই? ঈদের মধ্যে মানে আপনার অনেক চীনা হাঁস ছিল না, ঈদের সময় মানুষ চীনা হাঁস বেচছে না, বড় বড় যে হাঁসা ঠাসাগুলো এগুলো বেচছে। এখন একটু কম না? এখন একটু কম। তো ভাই হাঁসের দাম কি এখন ভাই কমছে? দাম ভাই হাঁসের দাম একটু কমছে, হাঁসির দাম বেশি। আর সেটা হচ্ছে যেটা 1 নম্বর ফার্ম পালের হাঁস, এটা আবার 600 টাকা। মানে হাঁসি যেটা পালার জন্য ওইটার একটু দাম বেশি, রানিং ডিম পারবো বা পারতাছে, এটার দাম 600 টাকা। আর গরমের জন্য আপনার হাঁসার দাম একটু খাওয়ার জন্য এইটা একটু কমছে। হ্যাঁ এটা একটু দর্শক কমছে, কিন্তু একেবারে যে কমে গেছে ব্যাপারটা এরকম না। 500 টাকা পিস, 550 টাকা। হ্যাঁ মানে ওই আগের তুলনায় একটু আর কি কম। হ্যাঁ ভাই হাঁসাটা কি আপনার?
এই যে দর্শক দেখুন চীনা হাঁস, বেশ বড় একটা হাঁসা। ওই আর একটা রয়েছে, আর একজন নিয়ে আসছে, তার পাশে মুরগি। ভাই দাম হইতেছে ভাই হাঁসাটার কিরকম ভাই? 1200-1300। 1200-1300 টাকা দাম হইতেছে হাঁসাটা। হাঁসাটা কিন্তু বেশ ভালোই বড়। এটাও কিন্তু একেবারে ছোট না, এটাও কিন্তু ভালোই বড়। ভাই এটার দাম কিরকম হইলো? 1200-1300 টাকা দাম করছে। একই? ভাই আপনার হাঁসারও যা দাম, এই ভাইয়ের হাঁসারও তাই একই দাম হয়। মানে দুইটা কি একই সাইজের নাকি কাকা? এটা একটু বড়। এইটা একটু বড়, তাহলে তো এটার দাম বেশি হওয়ার কথা। হ্যাঁ, বাজারে কিন্তু দর্শক মানে আমরা যদি চীনা হাঁস খুঁজি, আরও কিন্তু চীনা হাঁস পাবো। এই যে দেখুন এখানে চীনা হাঁস রয়েছে। চীনা হাঁসের দাম তো দেখলাম, আসলে একটু মুরগির দাম দেখি। এই দেখুন দেশীয় মুরগি বেচতেছে আমাদের এক ভাই। দেশীয় মুরগি ভাই, এটি কত করে দাম এক একটা বাচ্চার? কিনতেছেন ভাই? কিনতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কিন্তু বিক্রেতা না, এই ক্রেতা। ভাই দেখছে আর কি মুরগি। ও এতে দেখা যায় এরশাদ ভাই। হ্যাঁ, ভালো আছেন ভাই? মুরগি কই আজকে বাজারে? তো মুরগি কম। হ্যাঁ, দাম কেমন ভাই? দাম মোটামুটি ভালাই আছে। মোটামুটি দাম মানে দেশি মোরগ মুরগির দাম ভালো না? কত করে আজকে ভাই? হ্যাঁ, কত করে? এদিকে তাছাড়া পিস 250। এডি 250-300? ওটা তো বুঝলাম, মানে কেজি কেজি আঙ্গরে 90, এটা তো 500 পাইকারি। পাইকারি। দর্শক পাইকারিতে নাকি দর্শক ভাইরা বলতেছে যে 500 টাকা কেজিতে দেশীয় যে মুরগি, সেই মুরগি বিক্রি হচ্ছে। এই যে দেখুন কাকুরকান্দিতে আজকে মানে ওই তুলনায় অনেক বেশি দেশীয় মুরগি নাই। প্রিয় দর্শক, তো দেখলাম আজকে তুলনামূলক কাকুরকান্দি বাজার থেকে আজকের যে বাজারের বর্তমান চিত্র সেটা, এবং দেখার চেষ্টা করলাম এখানকার যে পণ্য রয়েছে তার যে বর্তমান বাজার দর সেটাও। প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর এখন যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে বিদায় নিলাম। শুভকামনা।